কথা কাজে ফিরবো, অনেক কাজ বাকি আছে। তার আগে ছোট্ট দুটো কথা। মি অ্যান্ড মম বলে একজন ভিডিও করেন, বিশাখা কি ওনার নাম, ওই মেয়েটি যে বিশাখা বোধ হয়, ওনার ভিডিওর একটা টাইটেল দেখলাম, ভিডিওটা দেখিনি, জাস্ট স্ক্রোল করছিলাম, ওনাদের ভিডিও আসেও না আমার কাছে, হঠাৎ করে ভিডিওটা এলো এবং তার ওপরে টাইটেলটা হচ্ছে, হাত জোড়ো করে বলছি, মাকে শান্তিতে থাকতে দাও। আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট এসছে, ওই যে টিনা যখন ওর দাদার বিয়ে হচ্ছিল তখন বাড়িতে ছিল না, এটা আমরা সবাই জানি। তো কমেন্ট বক্সে কমেন্টটিতে লিখেছেন যে টিনার দাদার বিয়ের সময় যদি ওকে বাড়ি থেকে বার করে না দিত তাহলে কিন্তু ও গিয়ে ফোকলার খপ্পরে পড়তো না। এটা কিন্তু একটা দুর্দান্ত কমেন্ট। বুঝতে পারছো ব্যাপারটা? ফোকলার খপ্পরে পড়তো না মানে কি, এই যে ফোকলা লাইভ করে বলছে যে আমি টিনার সিক্রেট আউট করে দেবো, প্রথমে পয়সা, যে বেশিরভাগ পয়সাও পরিবারকে দিয়ে দিচ্ছে, পরিবারকে একটা পয়সা দেয়, তার মানে এই কথাটা সত্যি প্রমাণিত হলো। কিছু দর্শক বন্ধু বলছে আমরা তো পয়লে থেকেই জানি, তুমি এখন বলছো কেন? ব্যাপারটা হচ্ছে আমি এখন প্রমাণ পাচ্ছি, তাই আন্দাজ করে গেস করে সব কথা বলা যায় না। যদি আন্দাজ করে টাকা পয়সার কথা বলা হয় তাহলে তো দাগ লাগানো হয় না গায়ে। বক বলেছিল অনেক দিন আগে, আমি বিশ্বাস করিনি, এখন ফোকলাও এসে সেই হেনটাই দিচ্ছে। তো টাকা পয়সার কথা নিয়ে আমি কিছু বলবো না, কারণ মেয়ে হিসেবে মা বাবাকে টাকা পয়সা দিতেই পারে, কিন্তু বাবা মারও একটা ধ্যান রাখতে হবে যে মেয়েটি এখন সেটেলড নয়, তার মাথার উপর ছাদ নেই, তার মানে ব্লগিং বা তার এই যে প্রমোশনের প্রতি যার এনার্জিটা যাতে বজায় থাকে, তার যাতে কি বলে ওটাকে মোটিভেশনটা বজায় থাকে, যে আমার একটা তাগড়া আর্নিং হচ্ছে, আমার ব্যাংকে কিছু জমছে, এই মোটিভেশনটা থাকলে তবে সে কাজ করতে পারবে। বুঝতে পারছো? মানে একদিকের ফুটো বোঝাতে গিয়ে অন্য দিক দিয়ে যদি বেরিয়ে যায় তাহলে তো ভাঁড়ে মা বাবা নিয়ে হয়ে যাবে। যাকে যে কথাটা বলতে আমি এলাম, ঝট করে 2-3 মিনিটের ভিডিও করব, কারণ এই টপিকটা নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই না। বাবা মা আমার কাছে অত্যন্ত প্রণম্য একটা জায়গা, যার জন্য এলাহাবাদী আর কন্ট্রোভার্সিটা আমার প্রচণ্ড বাজে লেগেছিল। মানে ওকে নিয়ে, ওই এলাহাবাদিয়াকে নিয়ে যা হচ্ছে ঠিক হচ্ছে। মা বাবা হচ্ছে তারা পার্সোনালি যেমনই হোক, সন্তানের কাছে তারা শিব দুর্গা। বাবা মা না থাকলে একটা সন্তান এক্সিস্ট করতে পারে না, কিন্তু বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করা সন্তানের যেমন দায়িত্ব, বাবা মারও দায়িত্ব সেইখানে আছে। তো যাই হোক, এখানে একটা কথা বলতে এসছি, এই যে কমেন্ট করেছেন যিনি বন্ধু আমার, কমেন্ট বক্সে দেখলাম এখন, উনি লিখেছেন যে দাদার বিয়ের সময় টিনাকে যদি তাড়িয়ে না দিত তাহলেও ফোকলার খপ্পরে পড়তো না। ফোকলা এসে কি বলল, যে আমরা জানতাম টিনা ভিক্ষেমার বাড়িতে থাকে এবং আমি এখনো সেটা জানি, কারণ টিনার কথা টিনার মুখে ছাড়া আমি বিশ্বাস করবো না। যে যা বলুক, বক কত কথা বলে গেছেন বিশ্বাসই করিনি, যে যা বলুক টিনা যখন বলবে তখন বিশ্বাস করব। আমার দর্শক বন্ধুরা বলছেন টিনা নাকি ভিডিওতে বলেছে যে আমি ভিক্ষে মার বাড়িতে থাকতাম, আমি ওইটাই মানি। ফোকলা এসে বলছে ওই সময়টায় ও নাকি কোথাও টিনাকে জায়গা রেখে করে দিয়ে ব্যবস্থা করে দিয়েছিল, খাবার দাবার দিয়ে আসতো। এই যে উপকার করার জায়গাটা, এই জায়গাটা তৈরি হয়েছে ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিল বলে। এবার বাবা মার তরফ থেকে কি বলবে, যে মেয়ে একটা অনৈতিক কাজ করে চলে এসছে, সেখানে বাড়িতে আত্মীয় স্বজন আসবে, লোকে কথাবার্তা বলবে, ঠিক আছে, কিন্তু বাড়ির মেয়ে তো বাড়ির মেয়ে। আজকে মেয়ের জায়গায় যদি ছেলে হতো, ধরো বড় ভাইয়ের বিয়ে হচ্ছে, ছোট ভাই একটা অনৈতিক কাজ করে এসছে, বলতে পারতে ছেলেটাকে বাড়ি থেকে বার করে দিতে পারতে, বলতে পারতে তুই হোটেলে গিয়ে থাক। তাও ছেলের ব্যাপারে কিন্তু বলা যায়, কারণ ছেলেকে অন্তত রাস্তায় ধরে তোকে মলেস্ট করে দেবে না। আজকাল ছেলেরাও সেফ নয়, কিন্তু জেনারেল 95% ছেলেদের ওইভাবে রাস্তায় ধরে নিয়ে গিয়ে কেউ মলেস্ট করে তো দেবে না। ছেলেটাকে বলা যায় 2টো রাত তুই হোটেলে থেকে আয় বাবা, আমি তোকে এই 5,000 টাকা দিচ্ছি কি 15,000 টাকা দিচ্ছি, যা বাবা তুই হোটেলে থেকে আয়, যা তুই আজকে পিসির বাড়ি থেকে আয়, মাসির বাড়ি থেকে আয়। বয়স্থা মেয়েকে, প্রাপ্তবয়স্ক যুবতী সুন্দরী মেয়েকে পাঠানো যায় না ওইভাবে। তো যেখানে আমরা আত্মীয় স্বজনের বাড়িতে ওইভাবে পাঠাতে পারি না, সেখানে ছেলের বিয়ের সময় টিনা কোথায় ছিল? ওই টিনার বাবা মার এটা দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা কিন্তু টিনাকে ওর বাড়িতে দেখতে পাইনি। ও টিনার বান্ধবী এসে ভিডিওটা ক্যাপচার করেছে, মানে বিয়েটা ক্যাপচার করেছে, ঠিক আছে। টিনার দাদা বার করে দিয়েছে, বিপক্ষের লোকেরা বলেছিল টিনার দাদার হক কী করে হয়, বাড়ি তো বাবার নামে।
তাহলে জ্বলনের বাবাকে আমরা যদি বলে থাকি যে জ্বলনের বাবা তার মেয়েকে পুরোপুরি মানে বেদখল করে জ্বলনকে নাম সমস্ত কথা লিখে দিয়েছে, সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে, দিয়ে এখন নিজের বাড়িতে নিজে বেদখল হয়ে রয়ে গেছে, তাই তো? কখনো পাহারাদার, কখনো কাজের লোক, কখনো মজুরদের ইট তুলে তুলে রাখছে, মানে ওই বাড়িতে এলে মজুরদের যাতে একটা সেকেন্ড নষ্ট না হয়। কি কিফটে মাইরি, কি কিফটে! এই এত কিফটের বউটাকে অন্য জায়গায় প্রবলেম আছে, যখন খেজুর খাওয়াতে হবে তখন হাত দিয়ে দিব্যি পয়সা বেরোয়, নিজের জন্যেও খেজুর বেরোয় আর অন্যর জন্যেও হয়তো বেরোয়। যাই হোক, এখানে এটা কন্ট্রোভার্সি ভিডিও হিসেবে ঠিক করছি না, এটা আমার কমেন্টটা খুব ভালো লেগেছে। তা ওই যে বিশাখাই তো ওনার নাম নাকি, মি অ্যান্ড মমের যিনি ওনার, ওই মেয়েটির কথা বলছি, উনি বলছেন হাত জোড়ো করছি বাচ্চার মাকে শান্তিতে থাকতে দাও। এটা বোধহয় টিনাকে নিয়ে লেখা, জানি না, আমি ভিডিওটা দেখিনি। তা এইখানে আমি বলতে এসেছি, বাচ্চার মাকে অশান্তিতে কিন্তু তার নিজের লোকেরা ফেলেছে, বাচ্চার মাকে অশান্তিতে তার নিজের লোকেরা ফেলেছে। তাদের নিজের লোকেদের চাহিদা আছে যে বাড়িতে একটা মেয়ে 1-1.5 লাখ টাকা কামাচ্ছে, এটা বুঝতে পারছো? সেদিন যদি বার করে না দিত, এটা দর্শক বন্ধু বলছেন, সেদিন যদি বার করে না দিত তাহলে ফোকরা এই উপকারের ফাঁকটা দেখাতে পারতো না, কারণ ওই জায়গাটা নিয়ে সবাই ধন্দে আছে। টিনা বলছে আমি ভিক্ষেমার বাড়িতে এসছি আর অন্য বাইরে থেকে খবর পাচ্ছি তাকে অন্য জায়গায় রাখা হয়েছে। বুঝতে পারছো? এ ব্যাপারে তোমাদের কি বলার আছে লিখো। টাকা পয়সার ব্যাপারে আমি কিচ্ছু বলবো না, সেটা টিনার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? টিনার টাকা টিনা কাকে দেবে সেটা হু আর উই টু ডিসকাস।